নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি পালং শাক দিয়ে কড়াই শাকের ভর্তা, যার কারণে আমি কড়াই শাক নিয়েছি আর এখানে পালং শাক নিয়েছি। দুটোকেই পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এই দুটো শাককেই আমি মিক্সি বোলের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। কড়াই শাকের মধ্যে যেহেতু আমি পালং শাক নিয়েছি, যার কারণে দিলাম অল্প করে সরষে। আমি সাদা সরষে নিয়েছি, এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে জল ছাড়াই আমি পেস্ট করে নেব। দেখো, জল ছাড়াই আমি শাকটাকে পেস্ট করে নিয়েছি। এরপর কড়ার মধ্যে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপর তুলে দেবো কুমড়ো বড়ি। বড়িটাকে আমি বাদামি করে ভেজে নেব। বড়িগুলো সব বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন। রসুনটাকে আমি থেতো করে নিয়েছিলাম। রসুনটা বাদামি করে ভেজে নেওয়ার পর তুলে দেবো জিরে আর শুকনো লঙ্কা। এটাকে নামিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেস্ট করা শাক। যতক্ষণ না এই শাক থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। শাকটাকে আমি 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো, কালারও চেঞ্জ হয়ে গেছে। শাক সরিয়ে নিলে সাইড থেকে তেল ছাড়ছে, বোঝাই যাচ্ছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। শাকটাকে নামিয়ে নেওয়ার পর দেবো সর্ষের তেল, স্বাদ মতো লবণ, ভেজে রাখা রসুন, শুকনো লঙ্কা, বড়ি, এরপর সব উপকরণ আমি গুঁড়ো করে নেব। প্রথমে জিরে লঙ্কাটাকে গুঁড়ো করে নিচ্ছি। রসুন আর বড়িটাকে একটু দানা দানা করে রাখবো। এবার সব একসঙ্গে মেখে নেব। কড়াই শাকের সাধারণ ভর্তা হলেও এর টেস্ট খুব ভালো হয়। অল্প পরিমাণে শাক থাকলে এইভাবে কড়াই শাকের ভর্তা বানিয়ে দেখতে পারো, আশা করি খারাপ লাগবে না।